12ই ফেব্রুয়ারি নির্বাচনের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার। 18 জানুয়ারি সন্ধ্যায় জামাতের একটি 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেখা করেন। এখানে জামাতের নায়েব আমির সাহেব ছিলেন এবং সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ছিলেন। তারা 4 জন প্রধান উপদেষ্টার সাথে আগামী নির্বাচন নিয়ে সাক্ষাৎ করেন এবং সেই নির্বাচনে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেন যে নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। এছাড়াও তারা আরও প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করেন যে একটা দল সরকারিভাবে, একটা দল সরকারের প্রশাসন তাদেরকে সাহায্য করতেছে এবং একজন নেতাকে সরকার খুবই দিচ্ছে যে গার্ড দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, কিন্তু তাদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছে না, এরকম একটা অভিযোগ করেন তারা। এ বিষয়ে আরও অভিযোগ করেন যে নির্বাচন কমিশনে বিএনপি চাপ দিচ্ছে। সরাসরি বলতে গেলে তারা বিএনপিকেই উদ্দেশ্য করে বলেছেন যে যেসব প্রার্থিতা বাতিল হয়েছে সেই প্রার্থীদেরকে নির্বাচন কমিশনে চাপ দিয়ে প্রার্থিতা বৈধ করার জন্য বিএনপি চাপ দিচ্ছে। আজকেও ছাত্রদলের অসংখ্য ছাত্রদলের লোকজন তারা নির্বাচন কমিশনের অফিসে ঘেরাও করে এবং সেখানে তারা আন্দোলন করে। এসব বিষয়গুলো নিয়ে আজকে প্রধান উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করেন এবং প্রধান উপদেষ্টাকে জানান যে এই নির্বাচনকালীন যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কেও তাদের প্রধান উপদেষ্টাকে জানান এবং প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করলেও আসলে বাংলাদেশের নির্বাচনে যে পরিমাণ কেন্দ্র থাকে প্রায় 12 কোটি ভোটারের জন্য, সেই পরিমাণ কেন্দ্রে কতটা সিসি ক্যামেরা দিতে পারবে সেটাও একটা চিন্তার বিষয়। এরপরেও তারা আশ্বস্ত হয়েছেন এবং বিএনপির প্রতি পক্ষপাতিত্বের কথাও তারা জানিয়েছেন এবং সরকারের কিছু কিছু উপদেষ্টা যে বিএনপির প্রতি অতি আগ্রহ বা অতি উৎসাহী, এই বিষয়টাও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে এবং প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে নির্বাচনের মাঠে। এই বিষয়ে তারা আশ্বস্ত হয়েছে, তবে কতটা আশ্বস্ত হয়েছে সেই বিষয়টা আসলেই জানা যাবে। 22 তারিখ থেকে আসলে নির্বাচনী প্রচারণা শুরু হবে। 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন হচ্ছে আপনার প্রচারণা চলবে এবং 12 ফেব্রুয়ারি ভোট হবে এবং এই ভোটে সাধারণত আওয়ামী লীগ যেহেতু নেই সেহেতু অনেকটা মাঠ ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা ভালো সুযোগ আছে এবং এখানে বিএনপি এবং জামাত দুইটা দলই শুধুমাত্র লড়াই করছে এবং তারা কিন্তু একই আদর্শের বা একই ধরনের দল বলা যেতে পারে। কারণ বিগত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে 91 পর থেকে তারা বিএনপিকে সাপোর্ট দিচ্ছে। এখন হঠাৎ করে তারা আলাদা হয়ে গেছে, যেহেতু আওয়ামী লীগ নাই, একটা বিরোধী দল লাগবে বা অপোজিশনে কাউকে তো লাগবেই। সে কারণে তারা তবে জামাতের আমির এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান কিন্তু জাতীয় সরকার গঠনের কথা আগেই জানাইছে। কারণ যে সরকারই আসুক বা যারাই ক্ষমতায় যাক না কেন, জাতীয় সরকার গঠন করবে, এই কথাটা সবাইকে আশ্বস্ত করেছেন। এখন দেখা যাক কী অবস্থা হয় বাংলাদেশে আগামী নির্বাচনে।